শুভা পারিস না। তুই নিশ্চয় ভালো করে জানিস যে তোর বউ আমার বাড়ি আসছে। কাকা এই বড় ভাই মান না মান না রে বড় ভাই মান না। ওকে মারে ফেলাও, ওইটা ঠিক আছে। যা তোর এর বউটা যখন হাত ধর। হবে হ্যাঁ করবেন কাকা নি। আজকাল এমন একটা সমাজ দাঁড়ায় গেছে, সবাই ভালো করে দেখো, নিজের স্বামী ছেড়ে দিয়া, নিজের বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়া একজন পর পুরুষের সাথে এমন মনে মাতে যাচ্ছে, আর কি কোহার কোনো ভাষা নাই। বিয়া তো আমার ঢেনে টাকায় কইছে। এই হ্যাঁ, তোর লজ্জা লাগে না? কিসের লজ্জা? দুই দুইটা বাচ্চা তুই বাড়ি থুয়ে আসছিস। হ্যাঁ, যা তুই মোর বাড়ি থেকে যা। চল তোমার ঘর বাইলে থেকে চল। মুখ যাবা মনে না। চল রে ভাই চল আমার বাড়ি চল। নেটওয়ার্ক গোলাপি বড় ভাই এই মাই বার কর। কারণ মই জানু এই খান্দেতে বড়টাকে যে বউ লে যাকে বউ হচ্ছে একটা ঘরের লক্ষ্মী। হ্যাঁ, বুঝিবা পারিল ঘরের আর লক্ষ্মী। যদি ঘরের লক্ষ্মী ঘরত না থাকে তাহলে যে বাড়ি ঘর অন্ধকার হয়ে যাবে রে গোলাপি। এই তুই কি কোনো খবর পাইস না? হয়েছে কেন? চল মানে ব্যাপারটা তুই আসিল তো আসিল আলা ভেমরলে হান্ডিটা ধরে চলে আসিল। হ্যাঁ, মুই আসিনু ভেমরা হারিয়া ধরে। চল রে গোলাপি। হামা তো নুকায় আমি চলে আসছু। ওইটা কেন করে জানিন? কেন কথা জানি কহে আইছিস বোধ এই এই আস্তে আস্তে একজন দেখেছিলেন তুই তো কি দাদা। তোর বউ হাত ধরে লাগাবো হ্যাঁ কাকা। না আমি পুলিশে খবর দিম রে? না কাকা না, তো পুলিশও খবর দেওয়ার কোনো দরকার তাহলে হবে না নিয়ে যা। কাকা। কারণ কারণ যে মুই বোক লেখবা আসিছু কাকা। হ্যাঁ নেটওয়ার্ক এই মাই বার কর। যা 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 চল। চলে যা। চল রে গোলাপি চল আমার হ্যাঁ। বাড়ি চল। মুখ বাদে আর রহা চলবে না। যে হিসাবে কছে মোর শ্বশুর না অসুর, তোর বাপটা বাদে অসুরটার মতো করছে। ঢং ঢং ভালো নাই। এই বটু ঠিক আছে, নিয়ে গেলে। চল গোলাপি। ওইটা না ওই কছে, না আসিল দেখা গেল হ্যাঁ। ওইটা না কছে হ্যাঁ পূর্ণা চাল ভাতে বাড়ে। তোর মতো স্বামীর মতো দরকার মুই নাই। মাতে নাই চাবু হইছে। চল হ্যাঁ, গোলাপি। নয়া। এই বল্টু মৌরা করাইস না তুই। তুই অনেক বারে গেছিস, মুই পারুনি। তুই এত বারে গেছিস। নেটওয়ার্ক হ্যাঁ বড় ভাই মুই আর কি ব্যবস্থা করিম রে? শুনদি কাকা মুই পারুনি। বাড়িতে মোর বাপ তোমার বান্নি না ইয়াল্লাহ এক এক করে তোমার লিওছেন আলিমনি বেহাই দিবার শুনুন না। তোমার বাপের এ তেরিকা বাপটা মোর নং রাগুয়া তা রাগুয়া কাকারাও মোর ঘং সং বুঝবা পায় না। তুই বাড়ি যা, বাড়ির জামনি মুই তুই বাড়িতে যা। শুনদি বাবা মো একটা কাদা কয়া যাজু মো কাদা কয়া যাজু এতে কাদাটা রাখিবন রাখিবন নি রাখিবন এই ঘর থেকে মুই চলে যাচ্ছু কাকা। যা তারপর যাবার জাম হ্যাঁ এবারে যাবার জাম আসিমনি তারপর আসিমনি ঘরটা মুই ডাঙ্গুয়া চললাম। নেটওয়ার্ক ওই যেটা কয়ে দেবে ওইটা খাটাতে উয়া আচ্ছা শোন, হ্যাঁ তোকে মুই বারবার কচু বল্টু তুই ঘর থেকে বার হবা দিস না। ইয়াল্লাহ আমার উয়া কি আমার কম কাবু করে রাখছি ও তো কি বানে রাখা আরে যায় তুই যদি কাবু করে রাখিস একটার পর একটা এই ঘটনা ঘটায় চলে যাচ্ছে। ইয়া কি তো দেখেছিস তুই? কারো দিয়ে হানে চলে যাচ্ছে ঠিক আছে, তুই তো বুঝাই পাচ্ছিস এখন সিটিয়ালে এমন একটা গন্ডগোল বাজে গেছে। ঠিক আছে, সরলা যখন এইভাবে কথা কইছে, সরলা মনে করুক না যে চিনারায় মো কিচ্ছু করবা পারবে নি। চিনারায় যে বেকায় হাত বাড়াবে তার মানে বুঝালে, তার মানে বলছে নেটওয়ার্ক ওই আর মুই কি করবা না পারু রে, মুই গেনু তোমার সঙ্গে ওই পারে গেনু রে। উয়া পারে ভাবিনি কেন ফান্ডি নিকলা যায় বড় ভাই দেখি কেন ফান্ডি নিকলা যায় ইয়া মরবে তো মকো কথা ইয়া মারবে হ্যাঁ এর ঘরে বুটিলা চলে যাবে বুটিলা কোটা হলে প্রধানীয় গেল এরকম লোক অত্যাচার করে কইলে না ভুটলা দে বেড়ে চয় হোক বেড়ে চয় ভুটলা দে কাজে ভোটটা হারে যাবে আর দেখেন কত বড় ভোটটা যদি দেন নিদিবেন তো বুঝা পাবেন ইয়া তাহলে ইয়া কি কইব দেখতে দেখতে আমি চলে আসছিল কিন্তু আজ যেখানে দেবদা আসার কথা সত্যি ও
আমি খুব ভালোবাসো আর ও একটা মুহূর্ত না দেখলে আমি থাকির পারো না তবে দেবদা এলাও আসছে না না জানো দেবদা কতক্ষণ আসছিবি আর কতক্ষণ দেখি সত্যি ও দেখির জন্য না মনটা মোর বেকুল হয়ে গেছে আরে মুছবি না কোনো দিন আরে হৃদয় লেখা না ভালোবাসি আমি যারে পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে সত্যি দেবদা এলাও নাই কতক্ষণ আসবি না জানো কোনো দিন হৃদয় লেখা না কেন এলাও নাই দেবদা মুছবি না কোনো দিন হৃদয় লেখা নামে ভালোবাসি আমি যারে পাথরে লেখা হয়তো মুছে যেতে পারে ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে সত্যি এই হৃদয়ে একবার যার নাম লেখা যায় কোনোদিন মোছা যায় না কারণ আমি দেবতার নাম হৃদয়ে সত্যি লেখিস কোনোদিন পাথরে লেখো নাই তবে দেবতা কেন এলাও নাই তবে কি দেবতা আসেন নয় আজি পাহাড়ির কান্না ঝরনা বয়ে সাগরে মিশে থাকে হৃদয়ের কান্না কেউ তো বোঝে না হৃদয়ে জমে থাকে
তবে কি দেবদা আসে নয় ও যে মোক আজ অনেক কিছু কোয়ার কথা আছে না না ওর জন্য তুমি আরেকটু অপেক্ষা করো দেখো দেবদা আসে কি নাই প্রিয়া, দেবদা তুই হঠাৎ এরকম করে ডাকালো, যেরকম মনে হল কোনো ভূমিকম্প চলে এসেছে। প্রিয়া, দেবদা তুই ভূমিকম্পে কমা পারিস আচ্ছা তোর আসতে দেরি কেন হল দেবদা প্রিয়া, তুই তো জানিস মোক সেই অনাথ আশ্রম থেকে বাইরে হবা গেলে অনেক যে কৈফত দিবা লাগেছে। প্রিয়া, সে তুমি জানো আচ্ছা দেবদা প্রিয়া, তুই একটা কথা জানিস সেটা কি কথা? প্রিয়া, দেবদা মুঝে পরীক্ষাত ফেল করেছি সেই কথাটা তুই জানিস প্রিয়া, মুই যেদিন ইউনিভার্সিটি যাও সেদিন জানা পাইছু তুই ফেল করেছিস। তাই বলি এই দেবক ছাড়ি দিবে তুই কিভাবে ভাবিল? প্রিয়া, মুই তো উঠে চাও দেবদা কেন না তোকে আমি ভুলে পাম না সত্যি তুমি অনেক ভালোবাসো তবে আজ তোকে এটা কেন ডেকেছো জানিস কেন প্রিয়া? কেন মূল উদ্দেশ্য তোকে ডেকেছো জানো না এই কথাটা শোনার পর তুই থাকির পারবো কি নাই দেবদা প্রিয়া, এই যে মুই পরীক্ষাত ফেল করিস না দেবদা এই পরীক্ষাত ফেল করিস জন্য মোর বাবা মোর জন্য যে অন্য ছেলে দেখেছে দেবদা হ্যাঁ দেবদা এ তুই কি কহছিস? প্রিয়া, এ যে সত্যি এই দেব তো কতক্ষণ ভালোবাসছে তুই তুই জানিস? প্রিয়া, বুঝতে জানো তোকে আমি অনেক ভালোবাসো চল না আজ আমরা দুজনে পালে যে ওই মন্দিরে বিয়াও করি প্রিয়া, হ্যাঁ দেবদা কেন তুই মুখ ঘুরি নিল তুই পারিস চল না আমরা পালে যে ওই মন্দিরে দুজনে বিয়াও করি প্রিয়া, একটি বিশেষ দেবদা তুই যে কথা কহলো তোর এতদিন মুই সব কথাই রাখিছু, কিন্তু আজ এমনি তোর কথা রাখিবা পামনি। প্রিয়া, হে তুই কি করছিস হ্যাঁ প্রিয়া, হ্যাঁ তুই মোর কথা রাখির পারিস মানে প্রিয়া, আসলে তুই মোক ভালোবাসিস না প্রিয়া, এই দেব শুধু তোর। প্রিয়া, তাহলে তুই কেন পারিস মোক পালেনি কিনা কোনা দেবদা কোনা প্রিয়া, দেবদা তুই তো জানিস মোর বাড়ি ঘর বলতে কিছু নাই, মুই সেই অনাথ আশ্রমতে মানুষ হইছু। দেবদা হ্যাঁ প্রিয়া, তোর তো সব কিছু দেখিয়ে তুমি ভালোবাসিস তাহলে তুই আজ ওগুলা কথা কেন করছিস প্রিয়া, আচ্ছা দেবদা তুই কি চাস যে আমি অন্যের ঘরে যাও অন্যের সাথে সংসার করো তুই কি এটা চাস দেবদা প্রিয়া, তুই একটু ঠান্ডা মাথায় চিন্তা কর। প্রিয়া, তুই একটা শিক্ষিত শিক্ষিত হয়ে যদি তুই এভাবে কথা কইস, এই ছোট ছোট ভাই বোনরা আমার দেখে দেখা দেখি অনেক কিছু শিখিবে। ও তাই প্রিয়া, এই দেব চাহে না। প্রিয়া, হ্যাঁ প্রিয়া, তার তোর মানে- এতদিন আমি সব কথাই রাখিছু, কিন্তু আজ এই তোর কথা আমি রাখিবা পামনি। প্রিয়া, তার মানে তুই পারিস তোর এটি শেষ কথা দেবদা প্রিয়া, তাহলে মোরে একটা শেষ কথা শুনে দেবদা সেটা কি কথা? প্রিয়া, আজকের ভিতরে যদি তুমি পালে নিয়ে না যাস তাহলে এই প্রিয়া তুই আর কোনোদিন দেখা পাবা না হ্যাঁ দেবদা, হ্যাঁ এই প্রিয়া তুই আর কোনোদিন দেখা পাবা না এ তুই কি কহছিস? প্রিয়া, আমি সত্যি করছি তুই যদি সত্যিকারী মুখ ভালোবাসি থাকিস তাহলে চল আমরা পালে যে ওই মন্দিরে বিয়াও করি চল না দেবদা দেবদা প্রিয়া, তুই পারিস প্রিয়া, এই দেব শুধু তোর জন্য সবকিছু করিয়ে পাবে। প্রিয়া, তাহলে চল আর আমরা সময় নষ্ট না করি চল দেবদা তাহলে চল
হ্যাঁ পিয়া, চল পিয়া। আয় দেবদা। তবে যাবার আগত দর্শক মণ্ডলী সবাই এই দেবকে আশীর্বাদ করিবন যেন এই পিয়াগলিয়া মুই সুখে সংসার করিয়া পারু। চল পিয়া। চল দেবদা।